লোকমান হাকিম ছিলেন এক মহান প্রজ্ঞাবান ও আল্লাহর প্রদত্ত বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তি, যার উপদেশ ও জীবন দর্শন ইসলামিক ইতিহাসে বিশেষভাবে মর্যাদার আসনে অধিষ্ঠিত। তার ছিল এক সাহসী ও উদ্যমী পুত্র, যিনি সবসময় নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকত। একদিন সেই পুত্র এসে বিনয়ের সাথে বলল, বাবা, অনেকদিন হলো আমি কোনো সফরে বের হইনি। মন বড় উদাস হয়ে আছে। এবার আমি একটি সফরে যেতে চাই। আপনি কি আমাকে অনুমতি দেবেন? পুত্রের কথা শুনে লোকমান হাকিম কিছুটা চিন্তায় পড়ে গেলেন। তবে তিনি আল্লাহর উপর ভরসা রেখে ছেলেকে অনুমতি দিলেন। বিদায়ের মুহূর্তে তিনি সন্তর্পণে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন। প্রিয় পুত্র, সফরে যাওয়ার অনুমতি দিলাম ঠিকই, তবে কিছু কথা মনে প্রাণে মনে রাখবে। এগুলো তোমার জন্য অত্যন্ত জরুরি। প্রথমত, পূর্ব দিকে কিছু দূর যাওয়ার পর তুমি একটি ময়দানে পৌঁছাবে। ময়দানের পাশে একটি কূপ দেখতে পাবে। সাবধান, ভুলেও সেই কূপের পানি পান করো না। সেই কূপের কাছেই একটি গাছ থাকবে। সেই গাছের ছায়াতলে বিশ্রাম নেওয়ারও চেষ্টা করো না। এরপর আরো কিছু দূর এগিয়ে গেলে এক বৃদ্ধের দেখা পাবে। তার কাছে গিয়ে তোমার পরিচয় দেবে। সে তোমাকে যেসব পরামর্শ দেবে সেগুলো অবশ্যই মেনে চলবে। মনে রেখো, তার উপদেশেই তোমার মঙ্গল নিহিত। যদি সে বৃদ্ধ তোমার সফরের সঙ্গী হতে চান, তাহলে তাকে সঙ্গে নিও। লোকমান হাকিম একটু থেমে আবারও বলতে লাগলেন, এভাবে উত্তর দিকে আরো এগিয়ে গেলে তুমি এক অপূর্ব গ্রামের দেখা পাবে। সে গ্রামের মানুষ অত্যন্ত সদয় ও অতিথিপরায়ণ। তারা তোমাকে সম্মানের সাথে গ্রহণ করবে। সেই গ্রামে এক ধনীর কন্যা রয়েছে। যদি কেউ তার সাথে তোমার বিয়ের প্রস্তাব দেয় এবং যদি তোমারও পছন্দ হয়, তবুও মনে রেখো, বৃদ্ধ লোকটির অনুমতি ছাড়া কখনো বিয়েতে সম্মতি দেবে না। এরপর উত্তর দিকে আরো কিছুটা অগ্রসর হলে তুমি পৌঁছাবে এক ব্যক্তির বাড়িতে, যার নাম ওসমান। তার কাছে গিয়ে নিজের পরিচয় দিলে সে তোমাকে কিছু টাকা দেবে। এ টাকা আমার তার কাছে পাও না। তুমি টাকা নিয়ে চলে আসবে। সেখানে রাত কাটানোর প্রয়োজন নেই। ওসমানের বাড়ি পার হয়ে আরো কিছু দূর এগোলে তুমি এক বিশাল সমুদ্রের সামনে এসে পড়বে। তখন তোমার পথ উন্মুক্ত থাকবে। তুমি ইচ্ছে মতো সফর করতে পারবে। শেষে লোকমান হাকিম পুত্রের হাতটি ধরে গভীর মমতায় বললেন, প্রিয় সন্তান, আমার এই কথাগুলো কখনো অবহেলা করো না। মনে রেখো, সামান্য অবজ্ঞাও তোমাকে মারাত্মক বিপদের মুখে ফেলতে পারে। সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবে। তিনিই আমাদের প্রকৃত অভিভাবক। আল্লাহ তোমার সহায় হন। এই বলে তিনি আপন আদরের ছেলেকে দোয়া ও উপদেশের ছায়ায় বিদায় জানালেন। লোকমান হাকিমের পুত্র পিতার উপদেশ হৃদয়ে ধারণ করে পথ চলা শুরু করলো। সূর্যের উত্তাপ ও দীর্ঘ পথ হাঁটার ক্লান্তিতে কিছুক্ষণ পর সে হাঁপিয়ে উঠল। ঠিক তখনই চোখে পড়ল এক স্বচ্ছ পানির কূপ। পানির নির্মল ঝিলিক দেখে তার তৃষ্ণা আরো তীব্র হলো। মনে এক মুহূর্তের জন্য ইচ্ছে জাগলো এক ঢোক পানি পান করে শান্তি খুঁজে নেই। কিন্তু পরক্ষণেই পিতার উপদেশ তার মনে জেগে উঠল। কেবল ইচ্ছে থাকা সত্ত্বেও কূপের পানি না খেয়ে আরো একটু সামনে এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল এক বিশাল ছায়াময় গাছ। ঠান্ডা ছায়া ও স্নিগ্ধ বাতাসে নিমিষেই ক্লান্তি দূর হয়ে যেত, যদি সে একটু বসতে পারত। মনে মনে ভাবল, বাবা যদি নিষেধ না করতেন, তাহলে আমি নিশ্চয়ই এই গাছের নিচে বিশ্রাম নিতাম। কিন্তু না, পিতার নির্দেশ ছিল স্পষ্ট। তাই গাছের নিচেও বিশ্রাম না নিয়ে সে পথ চলা অব্যাহত রাখল। আরো কিছু দূর গিয়ে অবশেষে সে এক বৃদ্ধ লোকের দেখা পেল। ছেলেটি আদবের সাথে সালাম দিল এবং নিজের পরিচয় জানালো। বৃদ্ধ লোকটি চমকিত হয়ে বলল, তুমি লোকমান হাকিমের পুত্র? আলহামদুলিল্লাহ, তোমার সাথে দেখা হওয়া আমার সৌভাগ্য। তোমার পিতার কাছ থেকে আমি অনেক জ্ঞান ও শিক্ষা পেয়েছি। তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বৃদ্ধ লোকটি আবেগ ভরা কণ্ঠে আরো বলল, তুমি যদি অনুমতি দাও, আমি তোমার সফর সঙ্গী হতে চাই। যতটুকু পারি তোমার পাশে থেকে সাহায্য করতে চাই। পিতার নির্দেশ অনুসারে ছেলেটি সম্মান ও বিনয়ের সাথে বলল, আপনি আমার সাথে চলুন। আপনার মতো অভিজ্ঞ ও প্রজ্ঞাবান একজন ব্যক্তি আমার পাশে থাকলে আমি নিজেকে আরো নিরাপদ বোধ করব। তারা দুজন একসাথে পথ চলতে লাগলো। অনেকটা দূরে এগিয়ে গেলে সামনে পড়ল এক শান্তশিষ্ট গ্রাম। গ্রামের মানুষ দূর থেকেই তাদের আগমনের খবর পেয়ে এগিয়ে এলো। একজন বয়স্ক ব্যক্তি এগিয়ে এসে বলল, আপনারা কারা? আগে তো আপনাদের দেখিনি। লোকমান হাকিমের ছেলে বিনয়ী ভঙ্গিতে উত্তর দিল, আমি পাশের অঞ্চল থেকে এসেছি। আমার পিতা হলেন লোকমান হাকিম, আল্লাহর প্রিয় বান্দা।
এই পরিচয় শুনে গ্রামের মানুষদের মুখে আনন্দের ছাপ ফুটে উঠল। তারা বলল, আপনার পিতার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তার জ্ঞানের আলোয় আমরা অন্ধকার থেকে মুক্তি পেয়েছি। আজ তার পুত্র আমাদের অতিথি। এ আমাদের জন্য বিরাট সম্মানের বিষয়। লোকমান হাকিমের প্রতি মানুষের ভালোবাসা দেখে ছেলেটির হৃদয় আনন্দে ভরে উঠল। এমন সময় একজন সম্মানিত বৃদ্ধ ব্যক্তি তার কাছে এসে কুশল বিনিময় করে বলল, আপনার আগমন আমাদের গ্রামকে ধন্য করেছে। যদি কিছু মনে না করেন, একটি প্রস্তাব রাখতে চাই। ছেলেটি বিনীতভাবে বলল, আপনি নিশ্চিন্তে বলুন। বৃদ্ধ লোকটি বলল, আমাদের গ্রামে একজন কন্যা আছে, যার ধন সম্পদের কোনো অভাব নেই, কিন্তু তার পিতা ইন্তেকাল করেছেন। আমরা চাই তার জীবনে একজন যোগ্য অভিভাবক আসুক। আপনার মতো সুদর্শন সচ্চরিত্রের যুবকের সঙ্গে তার বিয়ে হলে সে নিরাপদ থাকবে। লোকমান হাকিমের ছেলে মুহূর্তেই পিতার উপদেশ স্মরণ করল। সে ভদ্রভাবে উত্তর দিল, আমার অভিভাবক এখানে উপস্থিত আছেন, আমি তার পরামর্শ নিয়ে আপনাকে জানাবো। এরপর সে দ্রুত গিয়ে সেই বৃদ্ধ সফর সঙ্গীকে সব খুলে বলল এবং তার পরামর্শ চাইল। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বলল, মেয়েটির চরিত্র ভালো, তবে একটি দুর্ভাগ্যজনক ঘটনা আছে। এখন পর্যন্ত 9 বার তার বিয়ে হয়েছে, কিন্তু কোনো স্বামী বাসরাত পার করতে পারেনি। যদিও এতে মেয়েটির কোনো দোষ নেই, তবু দুর্ভাগ্য তাকে ছায়ার মতো অনুসরণ করে। বৃদ্ধ আশ্বাস দিয়ে বললেন, তুমি চাইলে বিয়ে করতে পারো। আমি আশা করি আল্লাহর রহমতে তোমার ক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না। ছেলেটির মনে একটু সংশয় জাগলেও সে জানতো তার পিতা বলেছিলেন এই বৃদ্ধের পরামর্শ অমান্য করা যাবে না। তাই দৃঢ় মন নিয়ে সে ফিরে গিয়ে প্রস্তাবকৃত ব্যক্তিকে জানালো, আমি বিয়েতে সম্মত আছি, বিয়ের ব্যবস্থা করতে পারেন। আমার গুরুজন আমার অভিভাবক হবেন। এরপর তাদের বিয়ের আয়োজন শুরু হলো। খুবই আনন্দমুখর পরিবেশে বিবাহ সম্পন্ন হলো। কিন্তু এরপর আসলো সেই রহস্যময় রাত। সেই রাত, যেই রাতে মেয়েটির পূর্ববর্তী কোনো স্বামী জীবিত থাকেনি। ঠিক তখনই সেই বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে বললেন, তুমি সরাসরি বাসর ঘরে যাবে না, আগে মেয়েটির কাছ থেকে একটি কাপড় সংগ্রহ করে নিয়ে এসো, আমাদের কিছু করণীয় রয়েছে। ছেলেটি গুরুজনের কথা মতো স্ত্রীর কাছ থেকে একটি কাপড় এনে দিল। বৃদ্ধ লোকটি সেই কাপড়ের উপর কিছু বিশেষ দোয়া ও সূরা পাঠ করলেন। তারপর তাতে আগুন ধরিয়ে দিলেন। মুহূর্তের মধ্যেই চারপাশ ধোঁয়ায় ভরে উঠল। ছেলেটি হতভম্ব হয়ে চারদিকে তাকাতে লাগলো। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর ধোঁয়া দূর হয়ে গেলে বৃদ্ধ লোকটি বললেন, এখন তুমি নির্ভয়ে বাসর ঘরে যেতে পারো। পরদিন সকালের দৃশ্য ছিল চমকপ্রদ। ছেলেটির কিছুই হয়নি। পুরো এলাকা বিস্ময়ে হতবাক হয়ে গেল। পরে ছেলেটি যখন সেই বৃদ্ধের কাছে গিয়ে জানতে চাইল এ কিভাবে সম্ভব হলো, তখন বৃদ্ধ বললেন, তোমার স্ত্রীর উপর এক অশুভ জিনের আসর ছিল। সে চায়নি মেয়েটি কারো স্ত্রী হোক, তাই বিয়ের রাতে প্রতিটি স্বামীকে হত্যা করত। তবে তুমি আল্লাহর প্রিয় বান্দা এবং তোমার পিতার দোয়া তোমার সঙ্গে রয়েছে। আল্লাহর রহমতে এবং কিছু আমলের মাধ্যমে আমি সেই জিনের প্রভাব দূর করেছি। এখন আর কোনো ভয় নেই। আল্লাহ আমাদের রক্ষা করেছেন। এরপর স্ত্রীকে বিদায় জানিয়ে দুজনে সফরের পথে রওনা দিল। দীর্ঘ ভ্রমণের পর তারা পৌঁছালো এক বিশেষ এলাকায়, যেখানে ওসমান নামে এক দুর্ধর্ষ লোক বাস করত। গ্রামে প্রবেশ করতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা তাদের ভয় দেখিয়ে বলল, ওসমান খুবই বিপজ্জনক। পাওনা টাকা চাইতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছে। আপনারা ভুলেও তার কাছে টাকা চাইবেন না, বরং এখান থেকে চলে যান। ছেলেটি বৃদ্ধের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। বৃদ্ধ লোকটি মৃদু হেসে বলল, হায়াত মত আল্লাহর হাতে। সূরা আলে ইমরানের 115 নং আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহর অনুমতি ছাড়া কোনো প্রাণের মৃত্যু ঘটে না। নির্ধারিত সময়ে মৃত্যুর লিখন রয়েছে, তাই ভয় পেও না। চলো এগিয়ে যাই। তাদের দৃঢ় ভরসা দেখে গ্রামবাসীরা বাধ্য হয়ে উসমানের বাড়ির দিক নির্দেশ করে দিল। কিছুক্ষণ পর ওসমান নিজেই বাড়ি থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, তোমরা কে, কি চাই? বৃদ্ধ লোকটি শান্ত কণ্ঠে পরিচয় দিলেন। শুনেই ওসমানের চেহারা বদলে গেল। হাসি মুখে সে বলল, আপনাদের দেখে মন ভরে গেল। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম লোকমান হাকিমের টাকা ফেরত দেব। আজ আপনারা এসেছেন, এ যেন আমার সৌভাগ্য। ওসমানের ব্যবহারে ছেলেটির মনে প্রশ্ন জাগলো, তবে কি গ্রামবাসীরা ভুল ধারণা দিয়েছিল? হয়তো মানুষ বদলাতে পারে। ছেলেটি বলল, আমরা আপনার আন্তরিকতার জন্য কৃতজ্ঞ, তবে আমাদের হাতে সময় কম, অনুগ্রহ করে টাকাগুলো দিয়ে দিন। ওসমান কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেন। তিনি বললেন, আসলে এখনই আমার হাতে টাকা নেই, টাকাগুলো অন্য জায়গায় রেখেছি। যদি আজ রাতে আমার বাড়িতে থাকেন, তবে কাল সকালে টাকা এনে দিয়ে দিব। ছেলেটি তখন আবার বৃদ্ধের দিকে তাকালো। মনে পড়ল
বাবা তাকে ওসমানের বাড়িতে রাত যাপনে নিষেধ করেছিলেন। বৃদ্ধ লোকটি আশ্বাস দিয়ে বললেন, ভয় করো না, আল্লাহ আমাদের রক্ষক, চাইলে আমরা এখানে রাত্রি যাপন করতে পারি। তাদের ভরসায় ছেলেটি সম্মতি দিল। অতঃপর তারা রাত কাটানোর জন্য ওসমানের বাড়িতে থেকে গেল। রাত গভীর হলো। বৃদ্ধ লোকটি মমতা ভরে লোকমান হাকিমের ছেলেকে বললেন, ঘুমাতে যাওয়ার আগে অনুগ্রহ করে আয়াতুল কুরসি পড়ে নিও। জানো তো, যে ব্যক্তি সকাল ও রাতের বেলায় আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, যিনি তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করেন। আর বিশেষ করে রাতে ঘুমানোর আগে পড়লে পুরো রাত সে আল্লাহর হেফাজতে থাকে। ছেলেটি বিনীতভাবে মুচকি হেসে উত্তর দিল, আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি তো প্রতিদিনই রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমাই। এরপর তারা দুজনেই আল্লাহর স্মরণে নিজেদের শীতল করে গভীর ঘুমে তলিয়ে গেল। তাদের জন্য নিচতলায় একটি নিরিবিলি কক্ষ বরাদ্দ করা হয়েছিল। আর ওই কক্ষের ঠিক পাশের রুমেই থাকতো ওসমানের ছেলে, যে নিজের ঘরে রাত কাটাচ্ছিল। রাতের নীরবতা চারিদিকে ছড়িয়ে পড়েছে, চাঁদের আলো যেন ম্লান হয়ে গেছে। ঠিক তখনই গভীর রাতের স্তব্ধতাকে ভেঙে দিল এক করুণ কান্নার শব্দ। কান্নার আওয়াজ শুনে লোকমান হাকিমের ছেলে এবং সেই বৃদ্ধ সহচর দুজনে চমকে ঘুম থেকে জেগে উঠলেন। তারা দ্রুত পাশের রুমে ছুটে গেলেন। দেখলেন ওসমান মাটিতে বসে কান্নায় ভেঙে পড়েছে। তার সামনে নিথর হয়ে পড়ে আছে তার একমাত্র ছেলে। ছেলেটির দেহে হয়তো প্রাণ নেই। বৃদ্ধ লোকটি ভীষণ দুঃখ ভারাক্রান্ত গলায় জিজ্ঞেস করলেন, হে ভাই, কি হয়েছে? কেন এভাবে বিলাপ করছেন? ওসমান কান্না থামাতে না পেরে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমাকে মাফ করে দিন। আমি আপনাদের ক্ষতি করার জন্য এখানে এসেছিলাম। আমি একজন সুদখোর আর অত্যাচারী মানুষ ছিলাম। এ যাবৎকাল যেই আমার কাছ থেকে পাওনা টাকা নিতে আসতো, আমি রাতের অন্ধকারে তাকে খুন করে ফেলতাম। কখনো কোনো ভুল হতো না। কিন্তু আজ রাতে যখন আপনাদের খুন করতে গেলাম, অন্ধকারে ভুল করে আমি আমার নিজের একমাত্র ছেলেকে খুন করে ফেলেছি। এই কথা বলেই সে আবার হাউমাউ করে কাঁদতে লাগলো। ওসমান কান্না করতে করতে বলল, আমি খুব বড় পাপ করেছি। আমার একমাত্র ছেলে, যাকে আমি সবকিছু দিয়েছিলাম, তাকে আমি মেরে ফেলেছি। এখন আমার কি হবে? আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। এত টাকা সম্পত্তি নিয়ে কি করতে পারি, যখন আমার একমাত্র ছেলে আমাকে ছেড়ে চলে গেছে? বৃদ্ধ লোকটি তখন শান্ত গলায় তাকে সান্ত্বনা দিলেন। তিনি বললেন, তুমি এখন যে কষ্ট পাচ্ছ তা তো স্বাভাবিক। তুমি একজন পিতার জায়গায় আছো, কিন্তু তোমার যা হয়েছে তা কিছুটা হলেও বুঝতে হবে। তুমি নিজের ছেলেকে খুন করেছো, এবং সেটা তুমি অনিচ্ছাকৃতভাবে করেছো। কিন্তু ভাবো তো, তুমি যাদের খুন করেছিলে তারা তো কারো না কারো সন্তান ছিল। তোমার খুন করা মানুষগুলোর সন্তানের কি অবস্থা ছিল? তাদেরও তো কিছু ছিল, একটি মা, বাবা, পরিবার। তুমি তাদের সম্পর্কে কিছু চিন্তা করলে তাদের জন্য তোমার হৃদয়ে দয়া সৃষ্টি হতো। এ কথা বলার পর বৃদ্ধ লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ওসমানকে শোনালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম করা থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের দিনে ঘোর অন্ধকার হয়ে দাঁড়াবে। সহিহ মুসলিম, হাদিস 2580। ওসমান এবার চুপ হয়ে গেল। তার চোখে কষ্টের গভীরতা বুঝে সান্ত্বনায় বুকের ভেতরে এক ধরনের শান্তি বোধ পেল। তার চোখে আরো পানি চলে আসলো। তবে এবার তার কান্না ছিল নিজের ভুল বুঝতে পারার মর্মস্পর্শী সুর। ওসমান একবার মাথা নিচু করে বলল, আপনার কথাগুলো মনে রেখেই আমি জানাচ্ছি, আমি সত্যিই আমার ভুল বুঝতে পেরেছি। আল্লাহ আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন। এখন আমি আর ধন সম্পদ কিছু চাই না। আমি আমার কাছে থাকা সব টাকা, সব পাওনা পরিশোধ করে দেব। আর আমি কখনোই কারো উপর জুলুম করব না। তারপর ওসমান তাদের পাওনা টাকা দিয়ে দিল। ওসমান তার ভুল বুঝে আবার কাঁদতে লাগলো। কিন্তু এবার তার কান্নায় ছিল তওবার প্রতিশ্রুতি এবং অনুতাপের অনুভূতি। বৃদ্ধ লোকটি ওসমানের কথাগুলো শোনার পর শান্তভাবে মাথা নাড়লেন। তারপর তিনি ওসমানকে বললেন, তুমি নিজেকে শুধরে নাও। আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব নয়। তবে তোমার এই পরিবর্তনের মাধ্যমে তোমার কাছে শান্তি আসবে, এটাই মূল কথা। বৃদ্ধ লোকটি এরপর ওসমানকে বিদায় জানিয়ে তার নিজস্ব পথে চলতে লাগলেন। লোকমান হাকিমের ছেলে তার সাথে ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা একটি নদীর কাছে এসে পৌঁছালো। বৃদ্ধ লোকটি নদীর তীরে দাঁড়িয়ে গেলেন। তারপর তিনি লোকমান হাকিমের ছেলের দিকে তাকিয়ে বললেন, আমার কাজ এখন শেষ। এখন তুমি তোমার পথে যেতে পারো। তবে ফেরার পথে তুমি তোমার স্ত্রীকে সাথে করে নিয়ে যেও। নিশ্চয়ই তোমার পিতা খুশি হবেন। লোকমান হাকিমের ছেলে তখন বৃদ্ধ লোকটিকে ছেড়ে যেতে চাইল না।
সে বলল, আপনি আমার পাশে ছিলেন, আমাকে বিপদ থেকে বের করে এনেছেন। এখনো যদি আপনি আমার সফরের সঙ্গী হয়ে থাকতে চান, তাহলে আমি খুশি হব। কিন্তু বৃদ্ধ লোকটি হাসি মুখে উত্তর দিলেন, আমি যেমন তোমার সঙ্গী ছিলাম, তেমনি আমাকে আরেকজনের সঙ্গী হতে হবে, কারণ আমি একজন ফেরেশতা। আল্লাহ আমাকে তোমার সুরক্ষা দানে নিয়োগ দিয়েছেন। আমার কাজ শেষ হয়েছে, আর এখন আমি অন্য কারো সাহায্য করতে যাব। তুমি কোনো চিন্তা করো না, সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবে। আল্লাহ তোমার সহায় হন। বৃদ্ধ লোকটি এই কথা বলে গায়েব হয়ে গেলেন। লোকমান হাকিমের ছেলে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তারপর আল্লাহর উপর বিশ্বাস রেখে তার পথ চলতে শুরু করলেন। বন্ধুরা, এই গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি এমন আরো ইসলামিক গল্প ও শিক্ষণীয় কাহিনী জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ আমাদের নেক কাজের তৌফিক দিন। আমিন।